এটা কি স্কুল? স্কুল কার স্কুল? গ্রামের স্কুলে মদের আসর, আর গ্রামের মেয়েরা পড়তে যায় দূরের স্কুলে। স্কুলটা কতদিন আগে হয়েছে? ওই তো 21 বয়সে ইয়ে কমপ্লিট করেছে। 21 বাইশে পূর্ণ। তারপরে চালু হয়েছিল? না, চালু চালু হয়নি। এটা বারের ছবি নয়, এটি একটি ক্লাসরুম। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা না থাকায় 2016 সালে তৈরি হওয়া স্কুলটি এখন ডিমডিহা গ্রামের ছেলেদের স্রেফ মদ খাওয়ার ঠেক। খবর ছড়িয়ে যাওয়ায় এই গ্রাম সেই গ্রাম থেকে ছেলেরা এসে জোটে পুরুলিয়া জুনিয়র ডিমডিহা গার্লস স্কুলে। পড়াশোনা করতে নয়, আসে সান্ধ্যকালীন মদ্যপানের আসর বসাতে। প্রায় 7টার দিকে আসুন না, প্রতিদিন পাবেন। এখানে কারা এখানে আসে? কারা এখানে মদ খেতে কারা আসে? অনেক গায়ের মানুষই আছে, যেমন আমার গায়েরও আছে, ঘাগড়ারও আছে। এই যে এখানে মেলা বসেছিল, মেলা আইলারাও খাইছে। আর প্রশাসন, পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন এদিকে মাথা করে থাকে নাই, কোনোদিনও আসে না? না। সেভিক গুলানো মদ খাই। গ্রামের যারা সিভিক আছে, গ্রামের যারা সেভিক আছে। মশকরা করে অনেকে বলেন গ্রামের সিভিকরাই একদিন পাহারা দেবে এই মদের আসর। তবে বাস্তব হলো শুধুমাত্র এই গ্রামের নেশারুরা নয়, আশেপাশের বহু গ্রাম থেকেই কম বয়সীরা আসে মদের ঠেক বসাতে। হয়তো কদিন বাদে এই গার্লস স্কুলকে ঘিরেই গড়ে উঠবে স্থানীয় মদ শিল্প। অথচ প্রায় 16 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই গার্লস স্কুল। প্রায় 5 লক্ষ টাকা খরচ করে ডিপ টিউবওয়েল, টয়লেট, শুধু মাস্টার নেই। গ্রামের মানুষের জিজ্ঞাসা, শিক্ষক শিক্ষিকা দিতে না পারলে স্কুল বাড়ি বানানো কেন? কি বলবো, এটা সরকার কার সুবিধা করেছে আমরা এখন পাবলিক বুঝতে পারছি না। এই যে স্কুলটা হয়তো 16 লাখ টাকা দিয়ে, আর আপনার ওই বাথরুমটা 5 লাখ কত টাকা। তাহলে টাকাটা কেন খরচ করলো সরকার? অন্য কোনো দিন জায়গা দিলে তো সেখানে হয়তো স্কুল ঠেলা পড়তো, কিন্তু এই যে আমরা দান করলি স্কুল মঞ্জুর হইলো, অথচ হয়তো ক্লাস শুরু হইলো নাই কেন? এটা কি বার হয়ে আছে এখন? মদ খাওয়ার জায়গা এটা এখন বার? হ্যাঁ, এখন মদ খায়। এখন কি হয় এখানে? এখন কিছু নেই। এই যে ঘরগুলো দেখলাম নোংরা নোংরা আছে। ও গরু বাছুর ঢুকছে, খোলা আছে, তারপরে ছেলা উঠছে বসছে, তাস খেলছে, অমুক করছে, মদের কিছু মদ খাচ্ছে। নিজেরাই ঘুরিয়ে দেখালেন স্কুলের পিছনে মদের বোতলের লাইব্রেরি। হেন ব্র্যান্ড নেই যার বোতল মিলবে না। বিলিতি থেকে বাংলা, দামি থেকে 28 টাকার পাউচ, সব মিলবে এখানে। শুধু এখানে কেন, ক্লাসে ক্লাসে ব্ল্যাকবোর্ড আছে, আর তার নিচে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গ্লাস। যেখানে ক্লাস হওয়ার কথা ছিল সেখানে এখন চলে অন্য পাঠের আসর। অথচ গ্রামের 3 সহানুভূতিশীল মানুষ, কনিলাল মাহাতো, শিবু মাহাতো, অক্রুর মাহাতোরা নিজেদের জমি দান করেছেন। কম নয়, প্রায় 50 ডেসিমেল, যার অর্থ প্রায় 62.5 কাঠা জমি, যার একটা অংশে দোতলা স্কুল বাড়ি, বাকিটা খেলার মাঠ। এমনকি বড় রাস্তা থেকে স্কুলে আসার জন্য 10 ডেসিমেল রাস্তাও দিয়েছেন সনাতন মাহাতোর পরিবার। কেন দিয়েছিলেন জমিটা? যে তাও গায়ে শিক্ষিত বাড়বে আর কি, মানে গরিব ছেলে যে বাড়বে, মানে কিছু গাঁটা থেকে কিছু পরিবর্তন হবে আর কি। তো এখন তাহলে এখানে কি হয়? এখানে এখন স্যার কিছু নাই, যে ব্যাপারটা অবহেলা, ওদের মধ্যে ছাগল মুরগি এখানে সব, মানে মুরগি না, গরু বাছুর চড়ছে, খোলা থাকছে তো গরুগুলা ঢুকে যাচ্ছে। তারপরে এখন হয়তো বাইরের মাতালও আসে, গ্রামেরও একটা দুটো ছেলে আসে, খাবার কথা জায়গা চলো ফাঁকা ঘর আছে, ওই জন্য এখানে স্কুল এখন মদ খাওয়ার জায়গা। আরে বাবা কি কেন এখন খালি, আর ওই তো বাইরের আমরা তো, আমি যদি এখানে থাকি তো আমি অবজেকশন করি, বাবু এখানে খাওয়া দাওয়া চলবে না। লেকিন বাইরের লোক যদি এসে খাই যায় বা সবসময় তো আমি এখানে পাহারা দিতে পারবো না। তাহলে কি স্কুল বাড়িটা তৈরি করা হয়েছিল মদ খাওয়ার নিশ্চিত ঠেক বানানোর জন্য? এই প্রশ্নে ধাক্কা খান স্কুলের জন্য জমিদাতা পরিবারের সন্তান। তার মুখে কথা সরে না। প্র্যাকটিক্যালি মদ খাওয়ার একটা জায়গা করে দিয়েছে সরকার। না, হ্যাঁ ওইটা ধরুন আর কি। বলুন বলুন বলুন। ওইটাই অবজেকশন, না তাছাড়া তো আর কোনো বলা যাচ্ছে না। কারণ এটা স্কুলটা যদি চালু হয়ে যেত
তো কোনো অসুবিধা হইতো না, সব স্কুল সব ছাত্র ছাত্রী এসে পড়াশোনা করতো, গাঁয়েরও কিছু পরিবর্তন হইতো, কিছু কিছু যে হড়মুখ লোকগুলাও মানে আসতো, মানে কিছু ডেভেলপ হইতো আর কি। আর সেই ডেভেলপমেন্টের কথাই সহজ ভাষায় বুঝিয়ে দিলেন লেখাপড়া না জানা জগন্নাথ মাহাতো। জগন্নাথ মাহাতো নিজে লেখাপড়া শেখার সুযোগ পাননি, কিন্তু নিজের মেয়েকে স্কুলে পড়ান। সে মেয়েটি পড়তে যায় 27 কিলোমিটার দূরে নডিহায়, আবার কেউ যায় এই গ্রাম থেকে 11 কিলোমিটার দূরে ঘাগড়ায়। সেটা এবার সরকার জানে, আমরা কি করে জানবো বলো। এখানকার মেয়েদের জন্য স্কুলটা তৈরি হয়েছিল, হ্যাঁ। কত দূরে যায় এখান থেকে পড়তে? এখানে মেয়েদের, আমার এই একটা মেয়ে ধরুন ওটা পড়ছে ডুমড্ডি স্কুলে। সে কত দূর? এই তো জয়পুর ডুমড্ডি, জয়পুর পেরেন্ট ডুমড্ডি। তারপরে এখানের মেয়ে চলে যায় ঘাগড়া, ঘাগড়া হাই স্কুল আছে। কিন্তু অনেক স্কুলটা তৈরি হলো, স্কুলটার কোনো কাজ হচ্ছে না বা স্কুলটা চালু হচ্ছে না। না, এটা সরকারের পয়সা। পয়সা, হ্যাঁ সরকারি পয়সা। সরকারি পয়সা তো নষ্ট হলো। নষ্ট হলো মানে যার জমি গেল সে জমিটাও নষ্ট হলো। বছরের পর বছর এভাবেই চলছে। জয়পুর থেকে পুন্দাক যাওয়ার রাস্তার ওপরই ডিমডিহা গার্লস স্কুল। বাড়িটা দাঁড়িয়ে আছে, ছাত্রী নেই, কারণ শিক্ষক শিক্ষিকা নেই, সরকার দিতে পারেনি। নিয়োগ দুর্নীতির টাকা খেয়ে বসে আছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি একদিনের জন্য পা রাখেননি স্কুলে। জেলা শিক্ষা দপ্তরের কাছে এই স্কুল নিয়ে নাকি কোনো তথ্যই নেই। আচ্ছা, মানে এখনো চালু হয়নি। আমি একদমই নতুন জয়েন করেছি, আমাকে তাহলে একটু খোঁজ খবর করে দেখতে হবে কি পজিশন আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি জাস্ট 3 দিন হলো জয়েন করেছি, এখনো পুরো ব্যাপারটা আমার ঠিক নোটিশে নেই। ঠিক আছে, আপনারা বললেন, আমরা দেখছি খোঁজ খবর করে কি পজিশন, বা টিচার কেউ আছে কিনা, বা গেস্ট টিচার দেওয়া যায় কিনা, কি একটু স্টাডি করে দেখতে হবে। ঠিক আছে, কিন্তু এখনো হাল ছাড়েননি ডিমডিহার কুনিলাল মাহাতো। বর্তমান স্কুলের চেহারা দেখে তিনি হতাশ হলেও আশাবাদী। বিশ্বাস করেন অবস্থাটা একদিন বদলাবে। একদিন তার দেওয়া জমিতেই হেসে খেলে বেড়াবে তার গ্রামের ছোট ছোট মেয়েরা। তারা লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে। আপনি জমি দিয়েছিলেন 2013 সালে। 13 সালে 11 বছর পরেও আপনার আক্ষেপ আছে কোন স্কুলটা যে চালু হয়নি? আক্ষেপ মানে কি, ধরুন আক্ষেপ, এটা কি বলবেন, আক্ষেপ মানে এটা আক্ষেপ বলা চলে আছেই, কেননা মানে ওর জন্য কত পরিশ্রম, এমনি দান বিভিন্ন রকম। আমি ঘুরে ওই যখন থেকে আরম্ভ করেছি তখন থেকে, আর অনেক বাধা বিপত্তির মাধ্যমে, কিন্তু আমি ছাড়ি নাই, বলছে লেগে থাক। কেন চালু হলো না স্কুলটা? হ্যাঁ, স্কুলটা কেন চালু হলো না? ওই তো শিক্ষক নিয়োগ হলো না। এই মুহূর্ত খানেক চুপ থাকা বুঝিয়ে দেয় কুনিলালের হতাশা। কিন্তু এই বুড়া মাহাতো হাল ছাড়তে রাজি নন। বিশ্বাস করেন এই সময়টা বদলাবেই। খারাপ লাগছে যে খারাপ তো অবশ্যম্ভাবী, তবে আমার আশাবাদী যে স্কুল হবে। স্কুল হবেক, গ্রামের মেয়েরা পড়বেক, নিজের পায়ে দাঁড়াবেক। হ্যাঁ, তারাই একদিন কাটাবে এই অসহনীয় পরিবেশ। এই ভরসাতে আজও বেঁচে আছেন কুনিলাল মাহাতোরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।